খুব সহজ এবং ঝটপটে সেহরির জন্য কি রান্না করলাম, আর এই খাবারগুলো ছিল অনেক সুস্বাদু। আর এমন সুস্বাদু খাবার রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচানো। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখানে এখন পরিমাপ মতো দিয়ে দেবো লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি, সাথে দিয়ে দেবো জিরার গুঁড়ি। এবার পরিমাপ মতো তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। আর মশলাগুলো একটু ভালো করে মাখানো হলে স্বাদও কিন্তু অনেক ভালো হয়। তো মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আর একটু সময় কিছু টাইম একটু মাখিয়ে নেব। আর মাছগুলো দিয়ে একটু আলতোভাবে ভালো করে মাখিয়ে নেব। আর সেহরির জন্য এমন সুস্বাদু খাবার হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই নেই। ছোট মাছ আমার হাজবেন্ড আমি খেতে দুজনই ভীষণ পছন্দ করি, আর ছোট মাছ হলে অন্য কোনো তরকারির প্রয়োজনই নেই। ছোট মাছ এভাবে রান্না করলে আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো আর এগুলো ছিল নদীর মাছ। নদীর মাছ হলে তো কথাই নেই। তো মাছগুলো সুন্দরভাবে বলক আসলে, না ঝোলগুলো একটু শুকিয়ে আসলে ওর উপর দিয়ে ধনিয়া পাতা দেবো। আর ধনিয়া পাতা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে। তো এভাবে ছোটো মাছ চচ্চড়ি করেছি। আর ছোটো মাছের এই চচ্চড়িটা দেখতে কত সুস্বাদু লাগছে। আর সাথে ছিল ডাউল। ডাউল আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। ওরা ছোটো মাছের চেয়ে ডাউলই তৃপ্তি সহকারে খায়। তো ডাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এবার একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর দিয়েছি আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এইখানে কিন্তু আমি একটা এলাচের গোটাও দিয়ে দেবো। তো পরিমাপ মতো তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে এভাবে কিছু টাইম একটু মাখিয়ে নেব। তো মাখানো শেষ হয়ে গেলে পরিমাপ মতো ঝোল দিয়ে চুলায় উঠিয়ে দেব। আর এরকম করে মসুরের ডাউল হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এইখানে রান্নার সময় অবশ্যই একটা এলাচের গোটা দিতে হবে, এতে ফ্লেভারটা ভালো আসে, খেতে অনেক মজা লাগে। তো এরকম করে আমি ভালো করে নাড়াচাড়া করব। ডালটা যখন একটু ফুটে আসবে তখন একটু ডাল ঘুটনি দিয়ে এরকম করে একটু ম্যাশ করে নেব। এবার কিছু পরিমাপ ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বলক আসলেই নামিয়ে নেব। আর এরকম করে ডাল রান্না করেছিলাম, খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে আশা করি। আর দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা হবে। যে জিনিস দেখতে ভালো দেখা যায় সে জিনিস খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর সেহরির জন্য এরকম মজার দুটো তরকারি হলে অন্য কোনো কিছুর প্রয়োজনই নেই।